আসসালামু আলাইকুম। আয়াস মমে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ব্লগটা হচ্ছে আমার ভিডিও করার গত শুক্রবার দিনের জুম্মাবার ছিল। তো ওই দিন বাসায় হচ্ছে গরুর মাংস দিয়ে তেহেরি রান্না করা হবে, তো করা হয়েছিল। তো ওইটা আমি একটু ভিডিও ক্লিপ রেখেছিলাম, তো সেটা একটু শেয়ার করছি আর কি। তো আমি হচ্ছে একটা প্রেশার কুকারের ভিতরে তেল দিয়ে, তেলটা ভালো করে গরম হয়ে এলে আস্ত গরম মশলা দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়ে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়ে কটা কাঁচামরিচ দিলাম, আর দিলাম হচ্ছে রাঁধুনের বিরিয়ানি মশলাটা। তো ওটা একটু ভালো করে কষিয়ে নিলাম। আর আচ্ছা সরি, এটা মাঝখানে আমি একটু টক দই দিয়েছিলাম, তো ওটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। তো গরু মাংস ধুয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে কাট করে, সেটাতে হাড় চর্বি সহ মিলিয়ে ছিল। তো এখন এই যে মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে প্রেশারে দিয়েছি, এই কারণে যাতে দ্রুত হয়ে যায়। শুক্রবার জুমার দিন সবাই নামাজ পড়তে চলে যাচ্ছে, আর আমি এখানে গরু মাংস দিয়ে তেহেরি রান্না করছি। তো আমাদের বাসায় গরু মাংসের তেহেরিটা সবাই খুব পছন্দ করে, ছোটো বড় সবাই। তো এই জন্য আজকে অনেক দিন ধরেই পরিকল্পনা করা হচ্ছিল যে তেহেরি রান্না করা হবে, কিন্তু রান্না করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে ঠিক আছে রান্না করি, আম্মুদের বাসায় যখন আছি এই জন্য। তো এই যে মাংসটা আমি এখন কিন্তু ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো অনেকে আমাকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনি ইদানিং আপনি ব্লগ একটু লেট করে দিচ্ছেন বা অনেক দিন পর দিচ্ছেন। আসলে আমি একটু ব্যস্ত ছিলাম, মাঝখানে আমি খুব অসুস্থ ছিলাম, ঠান্ডা জ্বর সর্দি কাশি নিয়ে খুবই ঝামেলা গেল। তো ওই কারণে একটু হেরফের হয়ে গেছে আর কি। তো এই জন্য আমি রেগুলারিটি মেনটেন করতে পারি নাই, তো এই জন্য আর কি, অন্য কিছু না। তো ওই যে দেখালাম গরু মাংসটা কষিয়ে সিটি দিয়ে নামিয়ে রেখেছি। এবার এখানে যে পোলার চাল ভেজে নিচ্ছি গরম মশলা দিয়ে, তারপর আদা বাটা লবণ এগুলো সব দিয়ে। অনেকে আবার পোলাওয়ে দেয়, রসুন দেয়, জিরা বাটা দেয়, কিন্তু আমি পোলাওয়ে আদা বাটা ছাড়া অন্য কিছু দিই না। তো এই যে গরম পানি করা ছিল ওটা দিয়ে দিলাম, একটু হচ্ছে শাহি জিরাও আমি দিয়ে দিয়েছি। এখন এটা বলক হয়ে পানিটা একটু কমে আসলে তারপর আবার হচ্ছে আমি গরুর মাংস যে কষানো ছিল তো সেটা দিয়ে এবার মিক্স করে নিচ্ছি। এই যে আমার একটু মনে হচ্ছিল যে চালটা এখানে বেশি হয়ে গেছে, অন্য একটা ফ্রাই প্যানে দিলে ভালো হতো। তো তারপর একটু আটাআটি হলেও মাশাআল্লাহ ভালো হয়েছে, খারাপ হয়নি। তো এরপরে হচ্ছে কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম, দিয়ে বা একটু দমে রাখলাম। যেটুকু চাল সিদ্ধ বাকি আছে সেটুকু আস্তে আস্তে হয়ে যাবে। তো আম্মু আবার পাশ থেকে, আমি ভিডিও করছিলাম এই জন্য আম্মু পাশ থেকে আবার একটু কেওড়া জল উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছিল। কেওড়া জল, গোলাপ জল এগুলো, তারপর ঘি এগুলো না দিলে না আসলে যত যাই বলেন পোলাও বিরিয়ানি তেহারি এগুলোর আসলে ওই লেভেলের টেস্টটা আসে না, বা টেস্ট না আসলে ওই ফ্লেভারটা আসে না। ঘিটা দেন। তো ওই যে ওটা দিয়ে দিল কেওড়া জল, এখন একটু ঘি দিয়ে দিবে। একটু ভিডিও, আর আমরা তো বাসায় মানুষ অনেকগুলো, তো ওই জন্য আমাদের যে ঘিটা পরিমাণে বেশি করে রান্না করতে হয়, দিচ্ছেন ঘি। হ্যাঁ, ওই জন্য আর কি বড় ফ্রাই প্যানে আজকে রান্না করেছি। তবে একটা না, এরপরে আমি আরেকটা ফ্রাই প্যান ভর্তি করে রান্নাও করেছিলাম, তো সেটার ভিডিও ক্লিপ রাখা হয়নি। তো এই যে আম্মু অনেকটা ঘি হচ্ছে দুই সাইড দিয়ে আর কি চতুর্দিকে ছিটিয়ে দিয়ে দিচ্ছে। এরপর আমি ঢাকনা দিয়ে দমে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। তারপরে যে দেখাচ্ছে এটা হচ্ছে ফাইনাল লুক। আর এ পাশে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি যে উপরে দেওয়ার জন্য আর কি। এই পেঁয়াজটা হালকা একটু লাল লাল হয়ে আসলে তারপর নামিয়ে নেব। একটু বেশি করে পেঁয়াজ, আর পেঁয়াজ বেরেস্তার ভিতরে একটু গরম মশলা দিলে সেন্টটা খুব সুন্দর আসে। এই যে সবাই খেতে বসে গেছে। গরুর দাম 9,000 টাকা। আর 42,000 টাকার গরু 9,000 টাকা বিক্রি করলে মাথাতে এমনি ঘুরে যাবে। ওই বয়েল ঘরের মধ্যে স্টক করছে, মরিয়া যায়। ওই যে কি জানি অসুখ আছে। আজকে ব্লগটা এই পর্যন্ত। আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহ হাফেজ।